আজকে আমরা 5 মিনিট সিরিজে শিখব কিভাবে একটা ভালো প্রম্পট লিখতে হয় অথবা অ্যানাটমি অফ এ পারফেক্ট প্রম্পট। তো তার আগে আমরা জেনে নিই প্রম্পট কাকে বলে। সো বেসিক্যালি খুব সহজে বলতে গেলে আমরা চ্যাট জিপিটি বলি, জেমিনি বলি, সেইখানে চ্যাট বক্সে গিয়ে আমরা যে টেক্সটটা দেই এটাই আসলে প্রম্পট। সো আমি তাকে কিরকম কমান্ড দিব তারপর বেস করে আমার আউটপুটটা আসবে। সো আমি যদি প্রপার কমান্ড দিতে পারি, আমার আউটপুট কোয়ালিটি ভালো হবে। আমি যদি প্রপার কমান্ড না দিতে পারি, আউটপুট কোয়ালিটি এক্সপেক্টেড হবে না। এইজন্য একটা ট্যাগলাইন এখানে লেখা যে বেটার প্রম্পট স্মার্টার আউটপুট। তো আমরা খুব সিম্পল একটা এক্সাম্পল এখানে দিয়েছি। দেখেন ২টা প্রম্পট আছে। সো প্রথম যে প্রম্পট আমরা জাস্ট বলতেছি যে এক্সপ্লেইন পাইথন। সো আমরা জাস্ট সিম্পলি চ্যাটজিপিটি কে বললাম যে তুমি পাইথনটাকে এক্সপ্লেইন করো। এখন এই এক্সপ্লেইনটা সে কিভাবে করবে, এটার কনটেক্সটটা কি বা কার জন্য এক্সপ্লেইন করবে, এই জিনিসটা কিন্তু এখানে ক্লিয়ার না। কিন্তু আমরা আরো ভালোভাবে ডিটেইলড একটা প্রম্পট যদি দিতে পারি, ফর এক্সাম্পল আমি বললাম এক্সপ্লেইন পাইথন কার জন্য, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। সো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যে আছে তার জন্য আমি কি করব, পাইথন এক্সপ্লেইন করব। এন্ড আমি বললাম যে উইথ এক্সাম্পলস। সো আমি কি চাচ্ছি, আমার চাহিদাটা ক্লিয়ার এন্ড আমি কার জন্য করতেছি, আমার টার্গেট অডিয়েন্সটা ক্লিয়ার। সো আমরা যদি কম্পেয়ার করি জাস্ট এক্সপ্লেইন পাইথন এইটার থেকে ডিটেইল যে প্রম্পট এইটা আরো প্রপার আউটপুট দিবে। সো আমরা একটা প্রম্পট লেখার জন্য কি কি পার্ট থাকা দরকার এই জিনিসটা একটু এক্সপ্লেন করার ট্রাই করি, যে এই জিনিসগুলো থাকবে একটা পারফেক্ট প্রম্পটে। সো আজকের ভিডিওর মেইন পার্ট যে আমরা একটা পারফেক্ট প্রম্পট কিভাবে লিখব। পারফেক্ট প্রম্পট লেখার জন্য আমাদের 4টা জিনিস সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে: রোল, কনটেক্সট, টাস্ক, আউটপুট ফরম্যাট। সো আমরা প্রত্যেকটা জিনিস এক্সপ্লেইন করার চেষ্টা করি এন্ড 4টা পার্ট মিলে একটা প্রম্পট লিখব। সো বেসিক্যালি আমরা প্রথমে রোলটাকে ডিফাইন করব। ফর এক্সাম্পল আমরা হয়তো কোনো কিছু ডেভেলপ করতে চাচ্ছি, ওয়েব ডেভেলপমেন্টের দিকে যেতে চাচ্ছি, তো তাকে আমি বললাম অ্যাক্ট অ্যাজ এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, অথবা আমার যদি স্ট্যাকটা ফিক্স থাকে আমি সেটা বলব। ফর এক্সাম্পল এই জায়গায় একটা কথা বলে দেওয়া আছে যে অ্যাক্ট অ্যাজ এ ডাটা সায়েন্স ইনস্ট্রাক্টর। তাহলে তার প্রথম কথা বললাম যে রোলটা আমি ডিফাইন করলাম অ্যাক্ট অ্যাজ এ ডিএস ইনস্ট্রাক্টর, কথা। সেকেন্ড যেটা আমাকে করতে হবে, কনটেক্সটটা কি, যে আমার অডিয়েন্সটা কি বা আমি কোন পরিস্থিতিতে তাকে অ্যাক্ট করতে বলতেছি। সো সে আমি হচ্ছে থার্ড ইয়ার স্টুডেন্টের পড়াবো ডাটা সায়েন্স, যারা অলরেডি পাইথন জানে। সো আমি বললাম যে ইউ আর টিচিং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, দেন যারা কি জানে, পাইথন জানে, হু নো পাইথন। সো আমি তাকে ক্লিয়ারলি বললাম প্রথম জিনিস কি, তার রোলটা আমি ফিক্স করে দিয়েছি এন্ড দেন কনটেক্সটটা ফিক্স করে দিয়েছি এন্ড তারপরে আমার টাস্কটা কি, আমি এখন চ্যাট জিপিটি থেকে বা জেমিনি থেকে কি চাচ্ছি। সো আমি যেটা বলবো যে এক্সপ্লেইন ডিসিশন ট্রি উইথ সিম্পল এক্সাম্পল। সো তার মানে আমার চাহিদাটা বা টাস্কটা আমি তাকে বললাম যে ডিসিশন ট্রি লাগবে উইথ এক্সাম্পল। সো উইথ এক্সাম্পল এন্ড তারপরে আমি কিভাবে চাচ্ছি, এই যে সে এক্সপ্লেইন করবে, এক্সপ্লেইনে আমি কি ডায়াগ্রাম চাচ্ছি, আমি কি কোড চাচ্ছি, নাকি ভিজুয়ালাইজেশন চাচ্ছি। তো আমরা এভাবে বলতে পারি যে পাইথন কোডটা প্রোভাইড করো, পাইথন কোড এন্ড ওয়ান ডায়াগ্রাম। তো তার মানে কি দেখেন, আমি চ্যাট জিপিটি থেকে ডিসিশন ট্রির এক্সপ্লেনেশনটাই চাচ্ছি উইথ এক্সাম্পল, কিন্তু তাকে আমি প্রথমে রোলটা ফিক্স করে দিয়েছি। সে কি, সে হচ্ছে ডাটা সায়েন্স ইনস্ট্রাক্টর। সেকেন্ডলি তাকে আমি কনটেক্সটটা বুঝিয়েছি যে সে
কোন কনটেক্সটের জন্য আমি চাচ্ছি বা আমার অডিয়েন্সকে। সো আমার অডিয়েন্স হচ্ছে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট বা থার্ড ইয়ার স্টুডেন্ট যারা কি জানে? পাইথন অলরেডি জানে। অ্যান্ড তারপরে আমার টাস্কটা কি? আমি এই স্টুডেন্টদের কি বুঝাবো? সো আমি স্টুডেন্টদের বুঝাইতে চাই ডিসিশন ট্রি। অ্যান্ড ফাইনালি আমি কিভাবে আউটপুটটা চাই? সো আমি তাকে বললাম যে আমাকে পাইথন কোড দিতে হবে অ্যান্ড একটা ডায়াগ্রাম দিতে হবে এক্সপ্লেইনিং ডিসিশন ট্রি। সো যখন আমরা এইভাবে একটা প্রম্পট লিখব, প্রম্পট থেকে যে আউটপুটটা পাবো তা আমাদের যেরকম চাহিদা, আমরা যেরকম আউটপুট চাই, এক্সাক্ট আউটপুট পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। সো নেক্সট ক্লাসে আমরা রিসার্চ রিলেটেড কিছু প্রম্পট দেখব। থ্যাংক ইউ।